প্রিয় দর্শক, আপনারা দেখেন আমার এখানে বাঁধাকপি। এটা কিন্তু আমার খামারের ভিতরে, বাড়ির ভিতরে আমি এখানে বাঁধাকপি চাষাবাদ করছি। তাই আপনাদেরকে আমি প্রতিনিয়ত সম্পূর্ণ ভিডিও দিয়ে দেই। এই যে দেখতেছেন বাঁধাকপি কিভাবে হচ্ছে। তবে হ্যাঁ, আমি বাঁধাকপির নিচের অংশের যে পাতাগুলা, এই পাতাগুলা কিন্তু কেটে দিছি। কেটে দেওয়ার কারণ হলো কি, আমার বাঁধাকপি এখন বসতেছে। কারণ নিচে যদি পাতাগুলা থাকে, পাতাগুলা শক্তি অনেকগুলা টানতেছে। তাই বাঁধাকপির যখন শক্তি পায় তখন বাঁধাকপির ফুলগুলা অনেকটা বড় হয়। কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়ি বিল্ডিং এর ছাদে কিংবা বাড়ির আঙ্গিনায় যে কোনো পরিত্যক্ত জায়গায় যেখানে খালি জায়গা আছে সেখানে আপনারা চাষাবাদ করতে পারেন। এই যে বাঁধাকপি, এখানে বাঁধাকপির পাশাপাশি আমি পেঁপে লাগাইলাম। এই যে এখানেও পেঁপে লাগাইলাম, এখানেও পেঁপে লাগাইলাম, কারণ ফাঁকে দিয়ে একটা গাছ লাগাই দিলাম। বাঁধাকপির তরকারি সবজি হিসাবে আমার এগুলো ব্যবহার হচ্ছে। এই যে দেখতেছেন এখানেও বাঁধাকপি লাগাইলাম এবং কি পেঁপে গাছ লাগাইলাম। এই সাইডে হলো আমার রসুন। এই যে রসুন, এটা কিন্তু বাড়ির ভিতরে লাগাইলাম। রসুন রসুন চায়না রসুন, এগুলা চায়না রসুন লাগাইলাম, পেঁপে লাগাইলাম, বিভিন্ন রকমের চাষাবাদ করলাম। এই পাশে দিয়ে এটা হলো আমার মুরগির খামার। এই মুরগির খামার আছে, মুরগির খামার এখন আপাতত বন্ধ রাখছি। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা বেকার বসে না থাকে, আমার মায়েরা বোনেরা যারা প্রবাসে ফ্ল্যাট ফ্ল্যাট বাড়িতে আছেন, যারা বহুতল ভবনে আছেন, আপনার বিল্ডিং এর ছাদটা অবশ্যই খালি পড়ে রয়েছে। আপনি যদি সেখানে মরিচের চাষ করতে পারেন কিংবা ক্যারাটের মাধ্যমে আপনি যদি চাষাবাদ করতে পারেন, তাহলে আপনার নিজের খাদ্যের চাহিদাটা নিজে মিটাতে পারেন। নিজের খাদ্যের চাহিদা যদি নিজে মিটাতে পারেন, তাহলে আপনাকে আর বাইরে যেতে হবে না। আপনার বাজারের দাম কমে যাবে। বাজারে যখন দাম কমে যাবে, তাহলে অবশ্যই আমরা কম দামে খেতে পারবো। এই যে আমি এখানেও সম্পূর্ণ গাছ লাগাইলাম। আমার এখানে যে পেঁপে গাছ দেখতেছেন, এই পেঁপে গাছ কিন্তু এটা এক হাত ম্যাচের থেকে পেঁপে ধরছিল। এখন কিন্তু এটা পুরাতন গাছ, এটা আর ধরতেছে না। হয়তো বর্ষাকালে হয়তো দুই চারটা ধরতে পারে এটাই। কিন্তু এমন পেঁপে গাছ লাগাবেন যে পেঁপে গাছে আপনার ভালো ফসল ধরে, সেইভাবে এই নার্সারি থেকে পেঁপে গাছ কিনে নিয়ে আসবেন। আমি রেক লেডি লাগাইলাম, টপ লেডি লাগাইলাম, গ্রিন লেডি লাগাইলাম, দেখি 3 রকমের লাগাইলাম। আল্লাহ ফাঁকে কি দে। একটা গাছ লাগাইলে গাছে যেরকম যত্ন করতে হয়, যত্ন করার পরে সেখানে ফসল আদি আসে। তাই আপনাদেরকেও আহ্বান জানাইতেছি, আপনারা এই হিসাবে চাষাবাদ করেন, কোথাও কোনো খালি জায়গা রাখবেন না। তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশে কিংবা আমরা নতুন একটা বাংলাদেশে স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো, সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।